কিছুদিন আগে আমি কেরালা বেড়াতে গিয়েছিলাম। কয়েকদিন ছিলাম। স্থানীয় খাবার আমি যেখানেই ঘুরতে যাই একটু ট্রাই করতে পছন্দ করি। বেশ কিছু খাবার আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে স্পেশালি কেরালার ডিমের ঝোল আমার খুবই টেস্টি লেগেছে। সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বন্ধুরা। আজকের ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি বলবো রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন বাড়িতে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো। আমি নিতু হেসেলে আপনাদের স্বাগত। মূল রান্নায় চলে যাই তাহলে। খোসা ছাড়ানো দুটো সিদ্ধ ডিম নিয়ে নিলাম, একটা গোটা পেঁয়াজ, কুচিয়ে নিলাম। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। একটা টমেটো নিয়ে নিলাম, টমেটোটাকে পিউরি বানিয়ে নিলাম। 2 চামচ নারকেল তেল, হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 2টি কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ কাপ নারকেলের ঘন দুধ নিতে হবে। ফোড়নের জন্য 12 থেকে 14টা কারি পাতা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর নিয়ে নিলাম হলুদ গুঁড়ো। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। গরম হলে 2 চামচ নারকেল তেল দিয়ে গরম করে নেব। নারকেল তেলটা ভার্জিন কোকোনাট অয়েল, আপনারা শপিং মলে পেয়ে যাবেন। আর যদি একেবারেই জোগাড় করা না যায় তবে সাদা তেল দিতে পারেন। নারকেল তেলের গন্ধটা সেক্ষেত্রে পাওয়া যাবে না। হাফ চামচ মৌরি ফোড়ন দিলাম, গন্ধ ছাড়লে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। কারি পাতাগুলো দিয়ে দিলাম। আঁচ কমিয়ে হালকা হাতে নাড়তে হবে। পেঁয়াজ বাদামি রং ধরেছে। আদা বাটা, রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো পিউরি দিয়ে দিলাম। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। তেল ছেড়ে মশলা কষা হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবারে ডিমগুলোকে দিয়ে দেবো। এক্ষেত্রে ডিমগুলো ভাজার দরকার নেই। যদি কষা খেতে চান তাহলে আর জল দেওয়ার কোনো দরকার নেই। আমি একটু পাতলা ঝোল বানাবো, তাই অল্প জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট বসিয়ে রাখবো। ঢাকনা খুলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নারকেল দুধ দিয়ে দিলাম। এবারে আঁচ কমেই থাকবে। এই অবস্থাতেই একটু সময় রেস্টে আমি রেখে দেব। আমার কিন্তু একেবারেই তৈরি হয়ে গেল কেরালিয়ান ডিমের ঝোল। গরম গরম খেয়ে দেখুন। গরম ভাতের সাথে মেখে বা রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু বেশ লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি পরের কোনো রেসিপি নিয়ে।